بسم الله الرحمن الرحيم ফাহিম HD মিডিয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই মুহাব্বতে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মাইকের আওয়াজ একটু বাড়িয়ে দেন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই মহব্বতে পড়ুন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. والصلاة والسلام على خير البرية نبينا محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. সবাই ডান হাত তুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. رواه البخاري. في شان حبيبه وحبيبنا ونبيه ونبينا ورسوله ورسولنا مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. সবাই মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাইবির মন যেই দেশের নাই ঠিকানা ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক এমন দেশে যাইবির মন যেই দেশের নাই ঠিকানা এমন গোরে শুইবির মন যে গোরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই মুহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 আইরি দুই নয়নে তোমায় দেখলে গো নবী দুই নয়নে তোমায় দেখলে গো নবী ঘুচে যাবে প্রেম জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবিহি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ সবাই হাসবিহি রব্বি ما في قلبه غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وبارك وسلم একটা জমানো বন্ধ রাখেন না সবাই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আজকে সালাতু ওয়া সালাম আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফসিন মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ কুমিল্লা জেলাধীন আজকে আমরা একত্রিত হয়েছি সকালে ব্রাহ্মণপাড়া কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় হাজী মরহুম আব্দুল গফুর সাহেবের বাড়ির যুব সমাজের উদ্যোগে
চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কান্দুঘর মাদারচর এলাকাবাসী এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন, সম্পূর্ণ জান্নাতি পরিবেশ, আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাজহারুল ইসলাম, এই এলাকার আপনাদের আপনজন, চমৎকার একজন মানুষ, আমার মুসল্লি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা فينبئكم بما كنتم تعملون ঘোষণাকার সূরা আল জুমআ। আজকের দিন জুমার দিনে কোরআন শরীফের একটি সূরা, সূরা আল জুমআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সবাইকে ফিরে যেতে হবে, সবাইকে রুজু হতে হবে, সবাইকে রদ করতে হবে এই দুনিয়া থেকে অন্য দুনিয়া, সবাইকে যেতে হবে দুনিয়া থেকে আখিরাতের বাসিন্দা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে সেদিন উপস্থিত হয়ে যাওয়া। যারা যারা পরিমাণ সবাইকে আমলের হিসাব দিতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলুন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই মোহাব্বতে বলুন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম আমারই নাম মসজিদের মাইকে। ওরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। হাই হাই তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বুঝুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বুঝুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ওরে সুতোয় টান দিলে মালিক, ওরে সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, ওরে সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
কত বাড়ি আছে রে বাড়িওয়ালা নাই, কত গাড়ি আছে গাড়িওয়ালা নাই, কোটি 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 টাকা আছে টাকার মালিক নাই। একদিন তোমাকে আমাকে যেতে হবে খালি হাতে অন্ধকার কবরে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ও আমার বিপাড়ার বন্ধুরা, ও আমার কান্দ ঘরের মা বোনেরা, ও যুবক ভাইরা গো, শুনো 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 মা শুনো। একদিন তুমি লাল কাপড় পইরা আসছো স্বামীর বাড়িতে গো মা, একদিন সাদা মার্কিন কাপড় পইরা তোমাকে যেতে হবে ওই 3.5 হাত কবরে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দাদার পরে বাবা, বাবার পরে আসবি নাতি। আসার একটা সিরিয়াল আছে, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই, যাওয়ার কোন সিরিয়াল নাই, যাওয়ার কোন সিরিয়াল। হয়তো আগে নাতি চলে যাবে, যাওয়ার কথা ছিল দাদার, হয়তো ছেলে চলে যাবে গো, যাওয়ার কথা ছিল আব্বা। না 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 না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হইল মুসাফির খানা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কাঁধের মধ্যে আল্লাহর নবী হাত মোবারক রাখলেন। হাত মোবারক রাখা আমার নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর রে, সকাল বেলা যখন এসে যাবে তুমি সন্ধ্যার আশা কইরো না, সন্ধ্যা যখন এসে যাইব তুমি সকালের আশা কইরো না। তুমি মনে রাখো, তুমি মনে রাখো, মনে রাখো, একদিন এই দুনিয়া ছেড়ে তোমাকে আমাকে খালি হাতে যেতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, ওয়াদা করো জীবনে কোনোদিন নামাজ তরক করব না। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাতটা সোজা করে বলেন ইনশাআল্লাহ। অনেক যুবক মনে করে বৃদ্ধকালে নামাজ পড়বে, আছে না নাই? মুখের মধ্যে দাড়ি রাখে না, মনে করবে বুড়া হইলে দাড়ি রাখবে। ও যুবক রে, বুড়া হওয়ার আগে আগে হয়তো তোমার মরণ হবে। তুমি জানো না, তুমি জানো না তোমার হায়াতের বাজেট কতদিন আছে, তোমার হায়াতের বাজেট কতদিন আছে। যেতে হবে আল্লাহর দরবারে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই দুনিয়ার মধ্যে যত আমল করেছো সকল আমলের হিসাব দিতে হবে, সকল আমলের হিসাব দিতে হবে। যদি তুমি জান্নাতি হও ডান হাতে আমলনামা তুমি নিবা, যদি তুমি জাহান্নামী হও বাম হাতে তুমি আমলনামা নিবা। ও আমার বন্ধু হযরতে সাইয়্যিদিনা উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন আল্লাহর নবীর জামাতা, ইসলামের 3 নম্বর খলিফা। ওনাকে বলা হয় যিন্নুরাইন। যিন্নুরাইন মানে হলেন, উনি হলেন 2 নূরের মালিক। 2 নূর মানে হলে আমার নবী দুইজনে কন্যাকে তিনি বিয়ে করেছেন। একজনের নাম হলো হযরতে কুলসুম, আর একজনের নাম হলো হযরতে রুকায়া। হযরতে কুলসুম হলেন নূর, হযরতে রুকায়া হলেন নূর। এই জন্য আমার নবীর জামাতা হযরতে উসমানকে বলা হয় যিন্নুরাইন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদেরকে বলা হয় নূর। মারহাবা। অনেক ভাইরা বলেন যে হুজুর নবী মাটি, আবার অনেকে বলেন নবী নূর। কুরআনুল কারীম প্রমাণ করে আমার নবী নূর। শুধু তাই নয়, এই বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় হুজুর ছিলেন, যেই হুজুর মাওলানা সিরাজুল ইসলাম, শুয়ে আছেন ভাদুগর মাদ্রাসার পাশে তার কবর। হুজুর একটি কিতাব লিখেছেন মুজালিসে সিরাজি। কিতাবে তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবীর পা মোবারক থেকে মাথা মোবারক ছিল আল্লাহর নূর, যার কারণে নূর নবীর শরীর মোবারকের ছায়া ছিল না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
অনেকে বলে নবীর নূর বললে গুনাহ হবে, আবার অনেকে বলে নবীর মাটি বললে গুনাহ হবে না। বুঝতে হবে আমাদের মধ্যে সমন্বয়ের দরকার। আমার আল্লাহ কোরআনুল কারীমে কোথাও কথা বলেন নাই আমার নবী মাটি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। খুলে দেখুন তাফসীরে জালালাইন 97 নম্বর পৃষ্ঠা। এখানে নূর মানে হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন মারহাবা। বন্ধুরা আমার, জগৎ বিখ্যাত একজন আলেম, নাম হলো তার মাওলানা শাহ আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী জগৎ বিখ্যাত একজন আলেম, আমাদের সকল আলেমের তিনি হলেন মাথার তাজ। তার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো নসরুদ্দিন। ওই নসরুদ্দিন কিতাবের 25 নম্বর পৃষ্ঠায় তিনি একটি বাব কায়েম করেছেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান হয়ে সেখানে আল্লাহর নবীর নূরের বর্ণনা তিনি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেখানে তিনি একটি হাদিস শরীফ কোট করেছেন, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক থেকে একটি হাদিস নকল করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाते हैं, मैंने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, मेरे माँ बाप आप पर कुर्बान हूँ, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारी नबी की नूर को अपनी नूर की फैज़ से पैदा किया। हजरत सैयदना जाबिर इब्ने अब्दुल्लाह अल अंसारी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী গো, মেরে মা বাপ আপ পর কুরবান হো, আমার মা বাবা আপনার জন্য কুরবান গো নবী। আপনি আমাকে বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সন্দেহ আরো দূর হবে। একটা কিতাব লিখেছেন মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, লালবাগ শাহী জামি মসজিদের খতিব, বাংলাদেশ বেতারে টেলিভিশনের মধ্যে যিনি মিলাদ শরীফ পড়তেন, যিনি কিয়াম শরীফ করতেন, উনি বাংলা কিতাব লিখেছেন যে ফুলের খুশবুতে সারে জাহান মাতওয়ারা। ও আমার বন্ধু, ভাঙ্গা ভাঙ্গায় তিনি কণ্ঠ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এরকম ছিল তার কণ্ঠস্বর। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আমি আমার জীবনে যাকে আমি আদর্শ করে নিয়েছি তিনি হইলেন মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি। আমি বলবো ভাইরে, কওমি মাদ্রাসায় পড়ুয়া একজন আলেম মাওলানা আমিনুল ইসলাম যখন মিলাদ শরীফ পড়তেন, যখন কিয়াম শরীফ করতেন, তখন তিনি চক্ষু বন্ধ রাখতেন, কারণ হুজুর বলতেন আমি আমার দয়াল নবীরে দেখতে পাই। শুধু তাই নয়, হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনিও মিলাদ কিয়াম করেছেন। যদি তোমার ভালো লাগে নবীর দুরূদ পড়বা তোমার লাভ হবে, যদি তোমার ভালো লাগে আমার নবীকে সালাম দিবা তোমার লাভ হবে, আর যদি তোমার ভালো না লাগে দুরূদ পড়ো না, নবীরে সালাম দিও না। তবে খবরদার আল্লাহর নবীর সালাম নিয়া, আল্লাহর নবীর কিয়াম নিয়া কথা বইলো না, কারণ আমার নবীর শানে কথা বলতে যাইয়া যদি তোমার ঈমান আকীদা উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে কবরের মধ্যে তুমি ঠেকে যাইবা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? বলছিলাম বন্ধু, গভীর মনোযোগ, যার নাম হলো জিন্নুরাইন, সোনার মদিনায় আমার নবীজির রওজা মুবারক শরীফ থেকে একটু দূরে এমন একটা কবর, যে কবরের মধ্যে হাজার হাজার আমার নবীজির সাহাবী শুয়ে আছে। হযরত সাইয়্যিদানা মা ফাতিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শুয়ে আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে, ওই জায়গার মধ্যে শুয়ে আছেন হযরত উসমান জিন্নুরাইন। ওই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোন কবর দেখতেন গো, উসমান জিন্নুরাইন কবর দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিলেন। কবর দেখার সঙ্গে সঙ্গে তিনি কাঁদতেন, মা 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 মা, তোমার কবরে তুমি মায়ের কবরে যাও না, বাবা তোমার কবরে তুমি বাবার কবরে যাও না। যারা নিজ হাতে মা মা মারে কবরের মধ্যে রাখছে গো, তারা বুঝে মা বললে কত। যারা নিজ হাতে ওই বাবারে কবরে শুয়াইয়া দিল গো, সে বুঝে বাবা বললে কলিজার মধ্যে কেমন যেন একটা টান লাগে, কেমন যেন একটা টান লাগে। এমন সন্তান হইলা জুমার দিন মায়ের কবরে তুমি যাইলে না, বাবার কবরের মধ্যে তুমি গেলে না। মা ডাক দিয়ে বলে সন্তান রে, ও সন্তান। বাবা ডাক দিয়ে বলে সন্তান রে, এই বাড়ি তোর এত ভালো, ফজরের সময় তুই ঘুমাইয়া থাকো না সন্তান। আয় 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 আয়, তুই কবরে আয় রে আমার সোনা বাবা। কবরে আসলে দেখবি এই বাড়ি তোর না, এই বাড়ি তোর না। এই বাড়ি আমি কত ঝাড়ু দিলাম, এই বাড়ির জন্য আমি মাথার ঘাম পায়ে ফেললাম। না না না, আমি তোর মা আমার শ্বশুর শাশুড়ি কত কষ্ট করেছে এই বাড়ির, তারাও থাকতে পারে নাই, আমিও থাকতে পারলাম না রে সন্তান। তোর বাবাও থাকতে পারলো না, পারলো না, পারলো না। যেতে হবে তোকে আমাকে, সবাইকে অন্ধকার কবরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না। এই দুনিয়া মুসাফির খানা, ও মন জানো না। এই দুনিয়া মুসাফির খানা, ও মন জানো না। কত মানুষ আইলো গেলো রইলো না। কত মানুষ আইলো গেলো রইলো না। আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আগেকার দিনে আমাদের দাদারা নানারা জোরে জোরে গুলো পড়তে, আওয়াজ দিয়ে বলুন ঠিক নাতি উঠ উঠ, আজান দিয়েছে ফজরের সময়, উঠ নাতি উঠ। আহা, আজকে সাদের মানুষ সোনার মানুষগুলো দুনিয়াতে নাই, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। মরণ কালে শুইব যখন বিছানে, আল্লাহ মরণ কালে শুইব যখন বিছানে, নবী তোমায় পাই যেন গো সামনে।
আল্লাহর নবী তোমায় পাই যেন গো সামনে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন পৃথিবীর মধ্যে দুইটা ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নফল ইবাদত, একটা হলো তেলাওয়াতে কোরআন আর একটা হচ্ছে আমার নবীজির দুরূদ শরীফ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবীজির দুরূদ শরীফ পড়েছেন তারাই আল্লাহর ওলি হয়েছে। সোনাকান্দার পীর সাহেব হুজুর দুরূদ শরীফ কম পড়তেন না বেশি পড়তেন? যখন পড়তেন চোখের মধ্যে তার পানি থাকতো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সাতুরার আল্লামা আব্দুল খালিক হুজুর কেবলা যখন দুরূদ শরীফ পড়তেন তখন তার চক্ষু দিয়ে পানি ঝরত। চরমনাইর হুজুর যখন দুরূদ শরীফ পড়তেন তখন চোখ দিয়ে পানি ঝরত। কি হলো? ফতোয়া দেওয়া শুরু হলো দুরূদ ইব্রাহিম ছাড়া দুরূদ শরীফ পড়া যাবে না। যারা এটা বলে তারা আসলে বুঝে না আল্লাহর এমন একজন ওলি ছিলেন কুরআনুল কারীম 30 পারা। আওয়াজ দিয়ে বলেন কয় পারা? কয় পারা? কুরআনুল কারীম 30 পারা। ও আমার বন্ধু, আমরা একটা লাইন দুইটা লাইন মনে রাখতে পারি না, কিন্তু এই যে আমাদের হেফজখানা ছোট ছোট ছেলেরা আল্লাহর 6666টা আয়াত সিনের মধ্যে ঢুকাই ফেলে। মনে করেন এটা কি ছেলেরা কি নিজেরা মুখস্থ করে? না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। আওয়াজ দিয়ে পৃথিবীর মধ্যে হাজার ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ কারো সিনার মধ্যে নাই। আল্লাহর কোরআন আছে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের সিনায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই হাফেজদেরকে দেখে সম্মান করবেন, আলেমদেরকে দেখে সম্মান করবেন। এখন তো হাফেজ সাহেবের বেতন মনে করেন যে কম, তাও 2-3 মাস বাকি। আওয়াজ দিয়ে বলেন ঠিক? টিটকারি করে হাফেজ দেখলে, আলেম দেখলে, মুয়াজ্জিন দেখলে, ইমাম দেখলে মনে করে কয় পয়সা আর পায়। এই আল্লাহর নবী বলেছেন হাশরের ময়দানে যারা হাফেজের বাপ হবে, মা হবে, যারা উস্তাদ হবে, যারা ইমাম হবেন, যারা খতিব হবেন, মুয়াজ্জিন হবেন, ওই যে হাশরের ময়দানের সূর্য 12 গুণ বেশি তাপ দিবে। ওই সূর্যের আলো থেকে আলেমদের চেহারা আরো বেশি আলোকিত হয়ে যাবে। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। ওই আলেম ওলামাদের প্রতি আমাদের সম্মান আছে না নাই? এখন তো একদল আছে কেমনে আলেমের ঠ্যাং ভাঙবো, কথা কোন ঠিক নেই। তারা কিন্তু এক, আমরা এক। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বলছিলাম কোরআনুল কারীম 30 পারা। আরেকটা কিতাব আছে আমার নবীজির হাদিস শরীফ, যেই কিতাবের নাম হলো জামি আল বুখারী। ওই বুখারী শরীফের লম্বা একটা নাম আছে আল জামি আল মুসনাদ ওয়াস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আয়ামিহি। নাম ছিল তার ইমাম ইসমাঈল আল বুখারী। বুখারার সমরকন্দের মধ্যে যখন তার কবর যখন দেয়া হয়, ইসমাইল বুখারীর কবরের পরের দিন সবাই দেখে আতরের মতো গন্ধ বের হয়ে যায়। মানুষেরা পাগলপনা হইয়া যায়। ইসমাইল বুখারীর কবরের মাটি নাকের মধ্যে দিলে এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর সুগন্ধ বের হয়ে যায়। তৎকালীন মুফতিরা ফতোয়া দিল কবরকে যেন বাঁধাই করে ফেলা হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস শরীফ যখন তিনি লিখতেন, আমার নবীজির রওজা মুবারক, আমার নবী যেখানে শুয়েছেন সোনার মদিনায়, ওই নবীজির রওজা মুবারক আরশ আজিমের থেকে আরো বেশি বেশি দামি।
দলিল বলে দিচ্ছি বন্ধুরা আমার, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 1300 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি লিখতেছেন ইন্না মাক্কাতা আফদালু মিনাল মাদিনাতি কামা আলাইহিল জামহুর লিআন্নাল বুকআতা আল্লাতী দাম্মাত আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহিয়া আফদালু মিন মক্কা ফাহিয়া আফদালু মিনাল আরশি ফাহিয়া আফদালু মিনাল কাবাতি ইজমাআন। ও দুনিয়ার মানুষের, স্বাভাবিকভাবে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দাম বেশি, কারণ সোনার মদিনা 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, কিন্তু আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। স্বাভাবিকভাবে মনে হয় কাবা শরীফের দাম মদিনা শরীফ থেকে বেশি, কিন্তু তিনি বলতেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির শরা মিরকাতুল মাফাতি যিনি লিখেছেন, ও আমার বন্ধু জগৎ বিখ্যাত একজন মুজাদ্দিদ, উনি লিখতেছেন যদিও দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে যদিও মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দাম অনেক বেশি, কিন্তু আমার নবীজি যে সোনার মদিনায় রওজা মুবারকের মধ্যে শুয়ে আছে, ওই রওজা মুবারকের মাটির দাম আল্লাহর কাবা শরীফ থেকে বেশি, আল্লাহর আরশ আজিম থেকে বেশি। বিশ্বের সকল আলেমের এটা হলো ইজমা, এটা হলো ইজমা, এটা হলো ইজমা। কেউ যদি বলে কোরআন দিয়ে শুধু ফতোয়া হবে, মানব না, কারণ ফতোয়া দিতে হলে শরীয়তের মাসআলা হবে 4টার উপরে। শরীয়তের উসুল হলো 4টা, প্রথম হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় হলো সুন্নাতুল উসুল, তৃতীয় হলো ইজমা আল উম্মাত, 4 নম্বর হলো কিয়াস। ইসলামী শরীয়তের 3 নম্বর ফান্ডামেন্টাল দ্বারা এখানে সাবিত হয়ে গেল আমার নবীজি যে সোনার মদিনার মাটির সাথে মিশে আছে, ওই মাটির দাম কাবা শরীফের থেকেও আরো বেশি দামি। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। হযরত ইসমাঈল উনি গেলেন আমার নবীজি রওজা শরীফে। হযরত ইসমাঈল আল বুখারী বলেন, নবী গো আমি আপনাকে হাদিস শরীফ শোনাই, আপনি বলুন গো নবী। এবার ইসমাঈল আল বুখারী আল্লাহর নবীর হাদিস শরীফ শোনান, ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ফাহিজরাতুহু ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলুহু ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলুহু ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। হযরত ইসমাঈল বলেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী গো, আমি যে হাদিস শরীফ বললাম এটা কি সত্য না মিথ্যা? রওজা শরীফ থেকে আওয়াজ আসে, ইসমাঈল বুখারী এই হাদিস আমি নবীজি নিজেই বলেছি। এর অর্থ হলো, অনেকে বলে আমাদের নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। না না না, আমাদের নবী মরে নাই, আমাদের নবী পচে নাই, আমাদের নবী গলে নাই, আমাদের নবী রওজা শরীফের মধ্যে হলেন হায়াতুন নবী। আমাদের নবী হলেন জিন্দা নবী, আমাদের নবী হায়াতুন নবী। ও বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরত সাইয়েদনা উসমান জিন্নুরাইন কবর দেখবে উনি কাঁদতেন, খবর দেখবে ওনার কলিজার মধ্যে কেমন কেমন হতো। হযরত উসমান জিন্নুরাইনকে বলা হলো, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কবর দেখলে কাঁদেন? আপনি তো জান্নাতি, আপনি তো জান্নাতি। আল আশারা আল মুবাশশারা, 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে আপনি হলেন নাম্বার 3। 1 নম্বর আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে আপনি হযরত উসমান ইবনে আফফান। আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? এমন সময় হযরত উসমান বলে, আমি জানি আমি জান্নাতি, আমি জানি আমি জান্নাতের মেহমান, আমি জানি আমি অবশ্যই বেহেশতের একজন বাসিন্দা, কিন্তু কবরের কথা যদি আমার মনে পড়ে যায়, আমার কেন জানি অস্থির 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 লাগে। কবরের ভয় যার অন্তরে আছে গো, সে আল্লাহর ওলি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। বলছি না
এই জন্য কবর থেকে নাজাতের জন্য দুইটা কাজ বেশি দরকার। একটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত, আর একটা হইল আমার নবীজির দুরূদ শরীফ। নবীজির দুরূদ শরীফের উপর এমন একটা কিতাব লেখা হয়েছে, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, আরেকটা কিতাব লেখা হয়েছে মজমুআয়ে সালাওয়াতে রাসূল। আল্লামা আব্দুর রহমান চৌহরবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমার নবীজির দুরূদ শরীফ। ওই নবীজির দুরূদ শরীফ তিনি 30 পারা লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলেমদেরকে বলবো, ভাইরে কোরআনুল কারীম 30 পারা পড়ো, পড়ো বুখারী শরীফ 30 পারা, সাথে সাথে মজমুআয়ে সালাওয়াতে রাসূল 30 পারাও তোমাকে পড়তে হবে। আল্লাহর কোরআন জানতে হবে, নবীর সুন্নাহ পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহর নবীর ইশক মোহাব্বত নিয়ে তোমারই আমারে কবরে যেতে হবে। যদি আমরা আমাদের জীবনে একটিবার দয়াল নবীর শয়নের স্বপ্নে দেখতে পাই, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনকে আমার আল্লাহ বললেন ফেরেশতারা রে পোড়াও পোড়াও, জাহান্নামের আগুন পোড়াও। এবার জাহান্নামের আগুন রে পোড়ানো হলো। জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত যখন পোড়ানো হলো, জাহান্নামের আগুন এবার রক্তে লাল হইয়া গেল। এবার আল্লাহ বললেন ফেরেশতারা রে জাহান্নামের আগুন আবারও 1000 বছর পর্যন্ত পোড়াও। জাহান্নামের আগুন যখন আবারও 1000 বছর পোড়ানো হলো, এবার জাহান্নামের আগুনের কালার রংটা চেঞ্জ হয়ে গেল। কেমনে থাকবো, কেমনে থাকবো জাহান্নামে, সবাই বলেন নাউজুবিল্লাহ। এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। আবার বলা হলো জাহান্নামের আগুনকে আবারও 1000 বছর পর্যন্ত জ্বালাও। জাহান্নামের আগুনে 1000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে জাহান্নামের আগুন কালো, কুচকুচে কালো হয়ে গেল। গভীর অন্ধকার, গভীর অন্ধকার, গভীর অন্ধকার। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামের আগুন একদিক আরেকদিক খেয়ে ফেলে। আল্লাহ আমার তো সহ্য হয় না, কি করব? তুমি আমার নিঃশ্বাস ফেলার অনুমতি দাও, তুমি আমার নিঃশ্বাস ফেলার অনুমতি দাও। আমার নবী বলেন আল্লাহ তাআলা বছরে 2 বার নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়ে দেয়। একবার যখন জাহান্নামের আগুন নিঃশ্বাস ফেলে, সারা পৃথিবী ঠান্ডা হইয়া যায়। সারা পৃথিবী ঠান্ডা, এমন ঠান্ডা, এমন শীত। আবার যখন জাহান্নামের আগুন আর একটা নিঃশ্বাস ফেলে, এবার সারা পৃথিবী সঙ্গে সঙ্গে গরম হইয়া যায়, গরম হইয়া যায়। গরমকাল, গরমকাল। শীতকাল সয় না সোয়েটার পরি, শীতকাল সয় না জ্যাকেট পরি। শীতকালে ভারী ভারী কত কাপড় পরি, কম্বল গায়ে। গরমকালে রেফ্রিজারেটর নিয়ে আসি, এসি নিয়ে আসি, আর কুলার নিয়ে আসি। ঠান্ডা পানির মধ্যে পড়ে থাকি, ফ্রিজের ঠান্ডা খাই। ওই জাহান্নাম কেমন হবে, ওই ভয়াবহ জাহান্নাম কেমন হবে? ও আমার বন্ধুরে, ওই কবর, কবর, কবর,
কথা স্মরণ করে কাঁদতেন। আল্লাহর নবীর হাতে এক নম্বর যিনি কলমা পড়ে মুসলমান হলেন তিনি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা ওনার ঘরে আল্লাহর নবীর 7 জন সন্তান, মারহাবা, 3 জন সন্তান তৈয়ব, তাহির, কাসিম আর ইব্রাহিম হলো মারিয়া কিবতির ঘরে। আর 4 জন কন্যা সন্তান জয়নব, কুলসুম, রুকায়া আর জান্নাতের নারীদের সরদারিনী হযরতে সাইয়্যিদিনা মা ফাতিমা। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমরা মা ফাতিমার পক্ষে না বিপক্ষে? হাতের আঙ্গুলিটা সোজা করেন, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সবাই বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা মারহাবা। এই অনেক মেয়ের নাম আছে ফাতেমা, বুড়ি ফ্ল্যাগ করে আছে না? বুড়ি ফ্ল্যাগ এই গ্রামে আছে, শহরের মধ্যে বেশি আছে। বিউটি পার্লার ব্রু ফ্ল্যাগ করে, মানে বুড়িটারে কাইটটা করে সাইজ করে বান্দরের মতো দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? সম্পূর্ণরূপে হারাম, জাহান্নামী কাজ। যে স্বামী তার স্ত্রীকে ব্রু ফ্ল্যাগ করতে দেয়, যে ভাই তার বোনকে ব্রু ফ্ল্যাগ করতে দেয়, যে বাপ তার মেয়েকে ব্রু ফ্ল্যাগ করতে দেয়, তারা হলো অপদার্থ। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? জাহান্নামী আলামে। মেয়ের নাম ফাতেমা, মেয়ে ব্রু ফ্ল্যাগ করে। হযরতে ফাতেমা কি জীবনে কোনোদিন ব্রু ফ্ল্যাগ করছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কে? মেয়েরা জান্নাতে যাবে, আমাদের মারা জান্নাতে যাবেন, স্ত্রীরা জান্নাতে যাবেন, বোনরা জান্নাতে যাবেন, উনি হবেন জান্নাতের রিসিভার। আওয়াজ দিয়ে আর আমরা যে জান্নাতে যাব আমাদেরকে 2 জন রিসিভ করবেন। একজন হচ্ছেন ইমাম হাসান, আরেকজন হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান হাত তুলে বলুন মারহাবা। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة। হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন ওনারা 2 জন হলেন জান্নাতের যুব কাফেলার সরদার। ও বন্ধুরে বন্ধুরে, হযরত ইমাম হুসাইন উনি এই দুনিয়া থেকে চলে গেলেন, একটা আদর্শ তিনি রেখে গেলেন। বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই, মিথ্যার কাছে তিনি পরাজিত হন নাই, নিজের জীবনটা দিয়ে গেলেন। তারপরেও তিনি সত্যের পথে অটুট থাকলেন। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহর পথে, কোরআনের পথে, দেশের জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা বইলো না মইরা গেছে। বদরের যুদ্ধে 14 জন বীর মুজাহিদ মুসলমান যখন শহীদ হলেন, মুনাফিকরা বলতে শুরু করলো মুহাম্মদের জন্য জীবন দিল। কি লাভ হলো ইসলাম ধর্মের জন্য জীবন দিয়া? আমার আল্লাহ বলেন বাল আহইয়া, মরে নাই, মরে নাই, মরে নাই, তারা হলেন জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জিন্দা তোমরা সেটা বুঝতে পারো না। ও আমার বন্ধু, মরণের ভয়, মরণের চিন্তা, মরণের ডর, কবরের জন্য আতঙ্কগ্রস্ত হওয়া, কবরের ভয় অন্তরে লালন করা, এটা হইল মুমিনের প্রেমের আলামত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
নবীজির এক নম্বর স্ত্রী, এমন বিয়ে জীবনে কেউ কোনোদিন দেখে নাই। আমরা স্বামী, আমাদের বয়স বেশি, স্ত্রীদের বয়স কম। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবীর বয়স হলো মাত্র 25 বছর। হযরতে সাইয়্যিদিনা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। আল্লাহর নবী থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন 15 বছরের বেশি বড়। ও বন্ধুরে, দুইবার বিয়ে হলো হযরতে খাদিজার। দুইজন স্বামী ইন্তেকাল করলেন। বড় বিজনেসম্যান ছিলেন, তিজারত করতেন, বাণিজ্য করতেন। দুইজন স্বামীর সম্পদ পাইয়া মক্কা আল মুকাররমায় হযরতে খাদিজাতুল কুবরা উনি হলেন বড় ধনী, উনি হলেন বড় ধনী, উনি হলেন অনেক বড় ধনী। তিজারতের মধ্যে, ব্যবসার মধ্যে যারে লাগায় শুধু লস আর লস, শুধু লস আর লস। খবর পাইলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি লাগানো যায় তাহলে সকল ব্যবসার মধ্যে লাভ হবে। কারণ আল্লাহর নবী তখনও তিনি প্রকাশ করেন নাই, ওনার নাম হইল আল আমিন। মারহাবা কন্যা। আল আমিন মানে হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। আমরা মিছা কথা কইনি, জোরে বলেন না কইনি। আল্লাহ নবী জীবনে কোনোদিন কইছে? আল্লাহ নবী জীবনে কোনোদিন বলছে? কেমন ছিলেন আপনার নবী, আমার নবী? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ডেনমার্কের একজন এমপি 6 মাস ধরে কোরআন শরীফ পড়লো, হাদিস শরীফ পড়লো, ভুল খোঁজার জন্য। এই গত 2 সপ্তাহ আগের কথার কথা। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবীর চরিত্র। বুখারী শরীফ দেখে নবীর চরিত্র একটা জিন্দা কোরআন। যে লোকটা মুসলমানদের বিরোধী হওয়ার কথা, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ডান হাত তুলে বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। দেখছেন আপনারা শুনলে খুশি হবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এ পর্যন্ত 29 জন আমার হাতে কলমা পড়ে মুসলমান। আমার কোনো ফুজি নাই, এটা আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়া, ভালোবাসা। বন্ধুরা আমার, ও বন্ধুরা গভীর মনোযোগ। এমন বিয়ে জীবনে কেউ দেখে নাই। দুইবার বিয়ে হলো, স্বামী ইন্তেকাল করেছে, অনেক ধনী, অনেক ধনী। ব্যবসার জন্য যখন আমার নবীজি রে লাগাইলেন, আমার নবীজি যে পথ দিয়ে হাঁটে, মক্কা শরীফের দুম্বারা ওই পথ দিয়ে হাঁটে। একটা দুম্বাও, ছাগলও, ভেড়াও, বকরিও হারায় না। খাদিজা আমার নবীজির দেখার জন্য পাগল। আমার নবীর দিকে তাকায়, আমার নবীজি খাদিজার দিকে তাকান না। আমার নবীজি নিচের দিকে তাকান, ডানে তাকান, বামে তাকান। খাদিজাতুল কুবরার চোখে চোখে থাকে না। এবার খাদিজাতুল কুবরা দেখে আমার নবী একটা মরা গাছের মধ্যে হেলান দিল, সঙ্গে সঙ্গে মরা গাছ জিন্দা হইয়া গেছে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবী যে জায়গার মধ্যে বসে আছে রে, ওই জায়গার মধ্যে মেঘের খণ্ড সঙ্গে সঙ্গে আইসা গেছে। একটা সাপ আইসা আমার নবীরে ফনা তুইলা সালাম দিল। খাদিজাতুল কুবরা বলে, আমার বান্ধবীরা আমার দে দে মুহাম্মদের বান্দি বানাইয়া দে। বান্ধবীরা বললেন, খাদিজা তুমি আরবের শ্রেষ্ঠতম ধনী, তুমি অনেক বড় ধনী একজন নারী, তুমি কি পাগলামি হয়ে গেছে? মুহাম্মদের কোনো টাকা নাই, মুহাম্মদের কোনো পয়সা নাই, মুহাম্মদের বাবা নাই, মা নাই, দাদা নাই, ইয়াতীম ইয়াতীম ইয়াতীম।
ইয়াতীম। আমার নবী বলেন ওই ঘর তো যেই ঘরে ইয়াতীমের বসবাস, ইয়াতীমের মাথায় হাত বুলাইয়া দিলে আল্লাহর নূরের ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। ইয়াতীমের শরীরে পোশাক দিলে তোমার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা হবে। ও বন্ধুরে, এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, আমার বান্ধবীরা রে, আমার স্টাম্প দে, আমি আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আমি মুহাম্মদের নামে আমি সব ফাইল করে দিব, আমি সব উইল করে দিব, আমি রেজিস্ট্রি করে দিব। মুহাম্মদকে আমি ধনী বানাইয়া আমি এবার গরিব হইয়া যাব। বল 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 রে আমার বান্ধবীরা, বল ওই মুহাম্মদ আমারে বান্দি বানাইবনি। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন শুনলেন বিয়ের প্রস্তাব, আমার নবী বললেন, না না না, আমি ফয়সালা দিতে পারবো না, আমার অভিভাবক গার্জিয়ান আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন যদি মনে করেন কয়েক হাজার টাকার মালিক কোন মহিলা এসে যুবক ছেলেরা বলে তোমার বিয়ে করতে চাই, দেরি করবো না, চলো চলো, কুমিল্লা কোর্টের মধ্যে চলে কামড়া সারে ফেলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক। এই যে গতদিন গেল এমন একটা দিন আপনার জন্য আমার জন্য বড় দুর্ভাগ্য, বিশ্ব ভালোবাসা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কার ছেলে কার মেয়ের হাত ধরে ঘুরলো, একজন বেগানা নারী একজন বেগানা পুরুষরে জড়িয়ে ধরলো। বিয়ে হয় নাই, শাদী হয় নাই, একসাথে রিকশায় গেল, একসাথে পার্কে গেল, একসাথে ট্যাক্সিতে চড়লো। মায়েরা কিছু বলে না, বাবারা কিছু বলে না, ছেলে মেয়েরে ফ্রি দিয়ে দিছে, কয় কিছু বুঝে না। মা গো ছেলে মেয়ে বুঝে না, কিন্তু তোমরা যখন কবরে যাইবা অবশ্যই বাঁশটা খাইবা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি। ভালোবাসা যদি করতে হয় মায়ের সাথে করো, ভালোবাসা যদি করতে হয় বিবাহিত স্ত্রীর সাথে করো, ভালোবাসা যদি করতে হয় নিজের বোনের সাথে করো, ভালোবাসা যদি করতে হয় নিজের সন্তানের সাথে করো, ভালোবাসা যদি করতে চাও কোরআনের সাথে করো, ভালোবাসা যদি করতে চাও আমার নবীর সাথে করো, ভালোবাসা যদি করতে চাও আমার মাওলার সাথে করো। দেখবা তোমার জাহান্নাম হারাম হয়ে যাবে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা। ছেলেরা পাগল, ছেলেরা পাগল হয়ে গেছে, ছেলেরা পাগল হয়ে গেছে। এই ফোনটা ধরে কো আসতেছি, জাস্ট টাইম চলে আসবে, ফোনটা ধরো। ছেলেরা পাগল মেয়ের জন্য, যেটা আল্লাহ পাগল হয়েছে মুখের মধ্যে বড় নুকটা 5 বছর পরে একদম বিশ্রী। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। দুনিয়ার সৌন্দর্য তুমি পাগল হয়েছে, মত্ত হয়েছে, ভুলে গেছো। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, টাকার জন্য তুমি পাগল হয়ে গেছো, ঘুম নাই, টাকার জন্য তুমি পাগল হয়ে গেছো, আত্মীয়তার সম্পর্ক নাই, টাকার জন্য তুমি পাগল হয়ে গেছো, তুমি সময় দিতে পারো না তোমার পরিবারকে। না 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 না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে তুমি এত বেশি প্রাধান্য দিচ্ছ, এমন বেশি তুমি প্রাধান্য দিচ্ছ, তুমি ভুলে গেছো দুনিয়া মনে করতেছো তুমি সব থেকে ভালো। না না না, ওয়াল আখিরাতু খায়রুন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে তুমি প্রাধান্য দিচ্ছ, দুনিয়াকে তুমি প্রাধান্য দিচ্ছ। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তুমি শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, নিশ্চয়ই আখিরাত হচ্ছে উত্তম, শুধু উত্তম নয়,
আখিরাত হলো আবকা, মানে হলো চিরস্থায়ী। দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই কথা পূর্ববর্তী সহিফার মধ্যে আছে। সহিফা বড় বড় আসমানি কিতাব হলো 104 খানা, 100 খানা হলো সহিফা। আদম নবীর উপর নাজিল হলো সহিফা। হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহর উপর নাজিল হলো সহিফা। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিল হলো সহিফা। ওই সহিফার মধ্যে কথা আছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়া নয়, দুনিয়া নয়, আখিরাত হলো চিরস্থায়ী। তোমার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত হলো চিরস্থায়ী। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, কোন সহিফার মধ্যে আছে জানোনি? সুহুফ ইব্রাহিম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া মুসা, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের মধ্যে কথা আছে, তাওরাতে কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের মধ্যে কথা আছে। দুনিয়া নয়, দুনিয়া নয়, আখিরাত হলো চিরস্থায়ী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি আত্মসমর্পণ করো, পরিপূর্ণ তুমি মুসলমান হয়ে যাও। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, অন্তর দিয়ে স্বীকৃতি দাও, কাজ দ্বারা তুমি সেটা প্রকাশ করো। তুমি অন্তরের দ্বারা যেটা বলবা, মুখ দিয়ে সেটাকে তুমি প্রকাশ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আল্লাহ, আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম ওই খাদিজাতুল কুবরার কথা। আল্লাহর নবীর সাথে যখন বিয়ে হলো, আল্লাহর নবীর অভিভাবক ছিলেন তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, ওনার নাম হলো হযরতে আবি তালিব। ওই আবি তালেব হলেন আমার নবীজির চাচা। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পূর্বে তিনি ডাক দিয়ে বললেন, কে আছো, কে আছো? আমার সব ছেলেরা চলে আসুন, এই মুহাম্মদ ইয়তীম, ইয়তীম মুহাম্মদের মা আমিনা নাই, এই ইয়তীম মুহাম্মদের আব্বা আব্দুল্লাহ নাই। মক্কার দূরে আবওয়া নামক জায়গার মধ্যে তারা শুয়ে আছে। আমিও মনে হয় বেশি দিন থাকবো না। আমি খানে কাবার মুতাওয়াল্লি, আমার নাম হলো হযরত খাজা আব্দুল মুত্তালিব। আমি আমার সন্তান মুহাম্মদকে আমি তোমাদের কাছে আমানত রেখে যেতে চাই। কে মুহাম্মদকে নিবে সেটা বড় কথা নয়, আমার নাতি মুহাম্মদ যার কাছে যাবে আমি দাদা তার হাতে আমার নাতিরে তুইলা দিব। এবার আল্লাহর নবীজি যাইয়া হযরতে আবি তালিব কি জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলল, নাতি রে, তুই বুঝি আমার সব থেকে গরীব অসহায় ছেলে আব্দুল মুত্তালিবকে জড়িয়ে ধরল। আবু তালেব তুই বুঝি জড়িয়ে ধরলি? আবু তালেবের টাকা নাই, আবু তালেবের পয়সা নাই, আবু তালেবের খাওয়ার খানা নাই, আবু তালেবের ঘরের জায়গাটাও ঠিক নাই। সঙ্গে সঙ্গে আবু তালেব বলল, আব্বা ও খানে খাবার মুতাওয়াল্লি আব্বা জান, আমি আমার জীবনের সর্বশক্তি দিয়ে দিব, আমি আমার রক্ত প্রবাহিত করব, তারপরেও ইয়তীম মুহাম্মদের কোনো ক্ষতি করতে দিব না। মৃত্যুর সময় হযরতে আবি তালেবকে আল্লাহর নবী বলেন, ও চাচা, তোমার
ভালোবাসি, তুমি আমার চাচা। ইন্না আম্মার রাজুলা সানওয়া আবিহি, একজন চাচা হলো বাবার মতো, আমার বাবা নাই, তুমি হইলা আমার বাবার মতো গো চাচা। ও চাচা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনে চুমা দিবেন। নবীর নাম শুনে চুমা দেওয়া ফরজ নয়, নবীর নাম শুনে চুমা দেওয়া ওয়াজিব নয়, কিন্তু এটা হলো একটা মুস্তাহাব আমল। মুস্তাহাব আমল, নফল আমলের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। শুধু তাই নয়, খুলে দেখুন তাফসীরে জালালাইন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। খুলে দেখুন বন্ধুরা আমার হাশিয়ায়ে সাওয়াবি, খুলে দেখুন বন্ধুরা আমার তাফসীরে জালালাইন শরীফ, খুলে দেখুন বন্ধুরা আমার গভীর মনোযোগ ফতোয়ায়ে রুদ্দুল মুহতার, ফতোয়ায়ে শামী। নবীর নাম শুনে প্রথমবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার পড়তে হবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে বলেছেন হাদিসটা হলো মারজু, অনেকে বলেছেন হাদিসটা হলো যঈফ, মানে হাদিস হলো দুর্বল। তবে উলামায়ে কেরাম এই কথার উপর একমত হয়েছেন, দুর্বল হাদিসের উপর আমল করা যাবে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, গভীর মনোযোগ, ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। নবীর নাম শুনে সর্বপ্রথম চুমা দিয়েছেন জান্নাতে আদম নবী, আর দুনিয়ার মধ্যে দিয়েছেন আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন, আবু বকর তুমি কেন আমার নাম শুনে চুমা দাও? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভালো লাগে। আল্লাহর নবী বললেন, আবু বকর রে ইন্নী কাইদান ইলাল জান্নাহ, তোমার মতো যারা আমার নাম মোবারক শুনে চুমা দিবে, আমি নবী আমার পিছনে পিছনে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইচ্ছে হলে মানো, ইচ্ছে হলে মাইনো না, কোনো অসুবিধা নাই, তবে আমল করলে তুমি নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে যাবা। বলছিলাম মরণের সময় হযরত আবু তালিব, হযরত আবু তালিব কি বললেন, ও চাচা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু তালিব আমার নবীর দিকে তাকায় আছে। এমন সময় আবু জাহেল আসলেন। আবু জাহেল যখন আসছে, আবু জাহেলের দিকে আমার নবীজি তাকায়, ওই চাচা আবু তালিব তাকায়। আবু জাহেল বলল, আবু তালিব রে, মরার সময় বুঝি তুই বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা চইলা যাবি? একবার আমার নবীর দিকে তাকায়, আমার চাচার দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এক সেকেন্ডও এই দুনিয়ার মধ্যে থাকার কোনো সময় নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। যখন মৃত্যুর ঘন্টা এসে যাবে, যখন যমদূত এসে যাবে, যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, এক সেকেন্ড পর্যন্ত তোমার থাকার আর কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। কিছুদিন আগে ইন্তেকাল করলেন ঢাকার মেয়র আনিসুল হক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হাজার 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 কোটি টাকার মালিক, আমার একজন প্রিয় মানুষ ছিলেন। তিনি অনেক দান সদকা করতেন, অনেক ভালোবাসতেন। নাগরিক টেলিভিশন তিনি করেছেন, আপনারা জানেন। অনেকগুলো টিভিতে আমি অনুষ্ঠান করি। ওই আনিসুল হক মাথার মধ্যে সমস্যা হলো, ব্রেনের মধ্যে সমস্যা হলো। আপনার আমার ব্রেনের যে মগজ, এই মগজের মধ্যে নিউরিন আছে, নিউরিন। এই নিউরিনকে গবেষণা করে মেমোরি তৈরি করা হয়েছে, মোবাইলের মেমোরি। এই মেমোরিকে গবেষণা করে অস্ট্রেলিয়ার 27 জন বিজ্ঞানী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে।
শুধু তাই নয় বন্ধুরা, ওই নিউরিন, মাথার মগজের নিউরিন যদি কোনো খালি বাটির মধ্যে রাখা হয়, এটার ওজন হবে সামান্য 1 থেকে 1.5 কেজি অথবা তার থেকে কম। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএন, জাতীয় সংঘ, ইউনাইটেড নেশনের একটা অঙ্গ সংগঠন, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখানের ডাক্তারি বোর্ড, মেডিকেল বোর্ড, তারা গবেষণা করে দেখেছেন আপনার আমার মাথার মগজের মধ্যে যে নিউরিনটা আছে, ওই নিউরিন যদি পরিমাপ করা হয় আল্লাহর হুকুমে সেটা হবে 2500 মাইল লম্বা। যার কারণে দেখার সাথে সাথে বলে দিতে পারে কে বাপের নাম কি, মায়ের নাম কি, কি পড়ছে, কোন পৃষ্ঠা, কোন জায়গা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা হলো আল্লাহর কুদরত, এটা হলো আল্লাহর কুদরত। মুসলমানদের ছেলেদের সায়েন্স পড়া দরকার, মুসলমানদের ছেলেদের জ্ঞান বিজ্ঞানী হওয়া দরকার। মুসলমানের ছেলে শুধু হুজুর হবে না, মুসলমানের ছেলে ডাক্তার হবে, মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, মুসলমানের ছেলে হবে সারা পৃথিবীর শ্রেষ্ঠ। আপনার ছেলেকে আপনি ওইভাবে গড়ে তুলবেন। ও আমার বন্ধুরে, আজকে যখন আমরা কোর্টে কোনো মামলা পরিচালনা করতে যাই, আমাদের ব্যারিস্টার নাই, আমাদের ব্যারিস্টার নাই, বাধ্য হয়ে বাতিলদের কাছে আমাদের যেতে হয়। আমাদের যখন কোনো ডাক্তার দরকার হয়, আপনার আমার সন্তান ডাক্তার হয় না, যেতে হয় হিন্দুর কাছে, যেতে হয় বৌদ্ধের কাছে। শুধু হুজুর হলে হবে না, জ্ঞান বিজ্ঞান যুগ পাল্টে গেছে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। একটি মানুষ দিতে পারে জাতি জাগরণ। শুধু তাই নয় বন্ধুরে, আপনাকে আমাদের শুধু ওয়াজের মঞ্চে থাকলে হবে না, ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানেও যেতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠে? ও আমার বন্ধু, গভীর মনোযোগ। হেদায়েত কপালে নাই, হেদায়েত কপালে নাই, কলমা শরীফ কপালে নাই, যার কারণে আবু তালেব কলমা শরীফ পড়তে পারলেন না। উনি যখন ইন্তেকাল করলেন, আমার মায়ার নবী কান্দা কাঁদলেন, আল্লাহ গো, আমার চাচারে তুমি কবুল করো, আমার চাচারে তুমি মাফ করো, আমার চাচারে তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। আল্লাহর নবী কাঁদলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো, আপনি যারে ভালোবাসেন গো নবী, আমি তার কপালে হেদায়েত লেখি নাই। এবার ডান হাত তুলে চিল্লায়া বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? ওয়াজ মাহফিলে আনছে কে? কম্বল গায়ে দিয়ে শুয়ে বসে ব্যবস্থা করছে কে? আল্লাহ বলে করছে। আমাকে হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন। আমি কইলাম কি ব্যাপার? কুমিল্লা জানো এই কিছুদিন আছে, কুমিল্লা ঢাকাটা যখন মাছ দেয়, এগুলো কইরা ঢাকার মধ্যে কুমিল্লার মধ্যে লাগিয়ে দিছে। ঠিক নেই, ঠিক নেই, কি শুরু হয়ে গেছে? আছে না নাই? আমাদের সমাজটা শেষ হয়ে গেছে, আমাদের সমাজটা শেষ হয়ে গেছে। বলছিলাম বন্ধুরা আমার, আবু তালিবের কথা, আমার নবী কাঁদলেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, কপালে হেদায়েত নাই, কপালে হেদায়েত নাই, কপালে হেদায়েত নাই। নবী বললেন, আল্লাহ শাস্তি কমাইয়া দাও, শাস্তি কমাইয়া দাও, জাহান্নামের আগুন হারাম করো। জাহান্নামের আগুন হারাম হলো, শাস্তি কমে গেল, তবে সর্বনিম্ন শাস্তি দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস। দুইটা জুতা যখন পরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো ডক 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 করে জমিনের মধ্যে উনাইয়া উনাইয়া পড়বে। এটা হইল জাহান্নামীর সর্বনিম্ন শাস্তি। আরে ও যুবক রে, কেন তুমি মদ নিয়ে পইড়া আছো রে যুবক? কেন তুমি গাঁজা নিয়ে পইড়া আছো? কেন তুমি আবার ট্যাবলেট খাও? কেন তুমি আল্লাহরে ভুইলা আছো?
কেন তুমি আমার নবীর আদর্শরে ভুইলা আছো? আজকে সামান্য আনন্দের জন্য তুমি মদ খাও, সিগারেট খাও, বিড়ি খাও, গাঞ্জা খাও। তোমার জন্য আমার জন্য তো শরাবান্ত পুরার ব্যবস্থা আছে, ঠিক রে? আল্লাহর নবী কানলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত রাখেন নাই কপালে। বলছিলাম উনি হলেন অভিভাবক। আমার নবীর বিয়ে হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর ঘর করলেন। ও যুবক, তোমাদের উদ্দেশ্যে বলি, যারা বিয়ে করেছো আমার যুবক, খাদিজাতুল কুবরা বলেন আমি আমার নবীর ঘর করেছি, জীবনের শ্রেষ্ঠ একটা, পৃথিবীর শ্রেষ্ঠ একটা বালিশ পেয়েছি। এমন বালিশ, এমন আরাম, আমার প্রশান্তির ঘুমাই সাজাইতো ওই বালিশ। ওই বালিশটা কি রে খাদিজা? হযরত খাদিজা বলেন ওই বালিশটা হইল আমার নবীজির ডান হাত মোবারক। মারহাবা করো। দেখছেন নেই এখন জামাই থাকে এক রুমে, বউ থাকে এক রুমে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা, এটা হলো বৈধ ভালোবাসা, এটা হলো বৈধ ভালোবাসা। আর সব আছে অবৈধ নিয়ে কি কমু। এখন ফেসবুকে এসে গেছে, বাবার মেসেঞ্জারের মধ্যে মাইয়া ছবি দেখলে রিকোয়েস্ট করে, মনে করে হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি? আমি সুমিয়া পড়াচ্ছি। তুমি কেমন আছো জান? আমাকে তুমি 2000 টাকা বিকাশ পাঠিয়ে দাও না জান। আসলে ফোলা ঠিক নেই, ঠিক নেই, বহুত ফোলা পাই না। কইলাম কি রে মসজিদে আলী ব্যাপারে কোজন মন খারাপ, শেখা কি শেখা কোজের এই কাহিনী, বহুত ভুয়া আইডি, নকল আইডি, মেয়েদের ছবি দিছে ফোলা, কিন্তু কি খুশি রেস্তে ঘুরাইয়া দিছে। আসলে আস্তাক বদমাইশ এই ধরনের কাজ করে। আবার আছে গভীর রাতে ফোন, কেমন আছো গো বাবা? আপনি? আমি জিনের বাদশা, 60 ডাক দিমু তোমারে, 60। আসেনি আসেনি পত্র পত্রিকা, এই শুধু কবরের ওয়াজ করলে না, এগুলো এগুলো সাবধান থাকতে। বন্ধুরা আমার, আয় হায় সব টাকা পয়সা লয়ে যায়, সব টাকা পয়সা লয়ে যায়। এই ধরনের প্রতারক থেকে আমাদেরকে বাঁচতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক কি? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? যারা প্রতারণা করে তারা কি জান্নাতি না জাহান্নামী? লা ইয়াদখুলুল জান্নাহ খিব্বুন বাখিলুন ওয়ালা মান্নান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর লোক বেহেশতে যাবে না। খিব্বুন প্রতারক, সিটার, বখিল দান করে না, মান্নান দান করে খোটা দেয়। আছে না নেই? এই 3 ধরনের মানুষ দান করে খোটা দেয়, অথবা দান করে না, অথবা প্রতারণা করে, সিটার করে, 2 নম্বরই করে। এরা জান্নাতে যাবে না। হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন শ্রেষ্ঠ বালিশ, দুনিয়ার সবথেকে আরামের বালিশ। বালিশটা কি? নবীজির ডান হাত মোবারক। সুবহানাল্লাহ। আমার একজনে কইল, হুজুর দেখেন আমার দাদা দাদি এখন এক রুমে থাকে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। কই এগুলো লজ্জা সরম দেখছেন? এই দুঃখ আমরা ছাড়া রাখছে কেউ বুঝতে। বউর কাছে রাখতে চাই, বলা এটাও দেয় না। ইসলাম বলে স্বামী স্ত্রী থাকবে একসাথে। এই বুড়া কালে প্রেম কমে না বাড়ে? বাড়ে। এটা বুড়া যারা তারা কই থাকে? বন্ধুরা আমার, ওই খাদিজাতুল কুবরা সাকারাতের বিছানার মধ্যে তিনি শুয়ে গেলেন। আল্লাহর নবীর 4 জন কন্যা, হযরত জয়নব, হযরত কুলসুম, হযরত রুকায়া, খাতুনে জান্নাত মা ফাতিমা, ওনাদের মা হযরত তাইয়্যিব তাহির কাসেমের মা। উনি বললেন, নবী গো, মরণ বড় ডর লাগে, মরণ বড় ডর লাগে। আমার জীবনের শেষ গোসল নবী, ও নবী গো তুমি দিয়ে দিও, তুমি দিয়ে দিও। আমার কবরের মধ্যে তুমি নবী নিজে নামাই।
কবরের মুনকির নকিরের প্রশ্নের জবাব দিতে পারবো না, তুমি নবী দিয়া দিও। ইন্তেকাল করলেন খাদিজা, আমার নবী কান্দে, মা ফাতেমা কান্দে। আল্লাহর নবীজি বললেন খাদিজা সব ধন দিয়া দাও, একটু রাখলো না, গরিব দুঃখীরে দিয়ে দিও। আমার নবীরে এত ভালোবাসতেন, তুমি একদিকে, আমার দয়াল নবী একদিকে। ইন্তেকালের পর আমার নবী নিজে গোসল দিলেন। ইসলামী শরীয়তে স্ত্রীকে স্বামী গোসল দিতে পারে না, কিন্তু নবীজি হলেন নিজেই শরীয়ত। নবীজি আমার নিজে গোসল দিয়া নিজের আল্লাহর নবীর নিজের জামা মোবারক দিয়ে এবার কাফন বানাইলেন। মক্কা শরীফ থেকে অদূরে, ও আমার বন্ধু, জান্নাতুল মুআল্লা নামক জায়গার মধ্যে এখনো ওই জায়গাটা সবুজ গেট দিয়ে ঘেরাও করা আছে। ওই জায়গার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। মুমিনের কবর হলো রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ, বেহেশতের বাগান। জোরে বলুন আমিন। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন। আর কাফেরের কবর হলো হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের গর্ত, জাহান্নামের জায়গা। ও আমার বন্ধু, হযরত সাইয়্যিদিনা খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে রাখলেন আমার দয়াল নবী। কবরের মধ্যে যখন নামান, আমার নবীজি নিজে কাঁদেন, মাটির পর মাটি চাপা দিয়া উঠে দাঁড়িয়ে আছেন। সময় যায়, সময় যায়, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহর নবীর সামনে এমন একজন ফেরেশতা আসলেন, যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দিয়েছে। ওনার নাম হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, নবী গো, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? কয় খাদিজার বিরহে আমি কাঁদি, খাদিজার বিরহে আমি কাঁদি। আল্লাহর নবী ডাক দিয়ে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হযরতে জিবরাইল, যেই খাদিজার প্রেমে কবরের মধ্যে আপনার চোখ মোবারকের অশ্রু মোবারক ঝরেছে, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিল গো নবী। কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় মুনকির নকির আসবে না। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরে, আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যেতে পারো, রাসূলের মহব্বত নিয়ে যদি কবরে যেতে পারো, হালাল পথে থেকে হারামকে বর্জন কইরা, সুদ ঘুষের ছাইরা, দুনিয়ার সকল গুনাহে পরিত্যাগ কইরা যদি কবরে যাইতে পারো, তুমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা, ওলি আল্লাহ হয়ে যাইবা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তুমি আমি আবার মিশে যাব। আরে তোমার আমার শরীর 6 দিনের মধ্যে মাটিতে মিশে যাবে, সব পয়চা যাবে, হাড় গুড় ছাড়া সব কিছু শেষ হয়ে যাবে। যেদিন কবর দিবে ঠিক 24 ঘন্টার মধ্যে ঠাস করে নাভিটা ফাইটা যাবে, লিভারটা শেষ, কিডনি গুলো শেষ হয়ে যাবে, মাথার মগজগুলো ঢক ঢক করে নাক দিয়ে বের হয়ে যাবে, চক্ষুটা সঙ্গে সঙ্গে এমন অবস্থা হয়ে যাবে, চক্ষুটা আর থাকবে না, চক্ষুটা একবারে পানি হয়ে যাবে। কিসের অহংকার, কিসের অহংকারে চামড়া থাকবে না, 2 দিন পরে চামড়াটা একবারে মিশে যাবে। কিসের তো অহংকার, কিসের তো তাকাব্বুরি, কিসের দুনিয়া 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 দুনিয়া। ভালো হইতে পয়সা লাগে না, আজকে থেকে নামাজি হব, ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ঠিক না বেঠি? ওয়া ইনহা নুখরিজুকুম তারাতান উখরা,
সেই 3 নম্বর ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তখন আমাদের কবর থেকে চলে যাব হাসর। আল্লাহর দরবারে যাররা যাররা পরিমাণ আমলের হিসাব দিতে হবে। নবী বলেন তুহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু হলো মুমিনের উপহার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই উপহার হিসেবেই যেন কবুল করেন। আরো জোরে বলুন আমিন। উপহারটা যেন গোল্ডেন ফ্লাস হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। উপহার যেন মুমতাজ হয়, উপহার যেন ফার্স্ট ক্লাস হয়, উপহার যেন ভালো রেজাল্ট হয়। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। যদিও আমার আলোচনা করার কথা ছিল পরে, আসলে আমাদের যে সম্মানিত অতিথি তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই, তো উনি আসবেন। আসুন অল্প সময় আমি একটু দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আমার আল্লাহ, আমাদের তুমি কবুল মঞ্জুর করে নাও গো আল্লাহ। আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও। কত গুনাহ করিয়াছি রব্বানা, দয়া কইরা মাফ কইরা দাও সব গুনাহ। সকল দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রহিলাম বসিয়া। সবাই বলুন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে ঘর কাছে। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আল্লাহ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া রব্বুল আলামিন কান্দুঘরে আজকে বেহেশতের এই মজলিস বসেছে গো আল্লাহ। তোমার বান্দারা কে কোন আশা নিয়ে এসেছে আমি জানি না, তুমি জানো। আলিমুল বিদাতিস সুদূর, মেহেরবানি করে সবার মনের আশা তুমি কবুল মঞ্জুর করে নাও। ও আমার আল্লাহ, বিশেষ করে হাজী মরহুম আব্দুল গফুর সাহেব অন্ধকার কবরে কেমন আছে জানি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মুহূর্তে তার কবর তুমি জান্নাত বানাইয়া দাও, তার জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ কইরা দাও, তার কবরের সাথে তুমি জান্নাতের কানেকশন কইরা দাও, জান্নাতের লেবাস তুমি তারে পরাইয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কান্দুপুরের জমিন আমি এসেছি যার উসিলায়, ওই মানুষটা আসতে পারে না, বড় ভালোবাসার একজন মানুষ। এই এলাকার কারো ছেলে, কারো ভাই, কারো বন্ধু, রব্বুল আলামিন তোমার একজন বান্দা আলেম ওলামাদেরকে বড় ভালোবাসে। আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাজহারুল ইসলাম ভাই কিছুদিন আগে তিনি উমরা হজ্জে গেলেন, আমারে ফোন দিলেন, হুজুর আমার পায়ের মধ্যে এমন ব্যথা হচ্ছে হুজুর। কয়েকদিন পরে খবর পাইলাম হঠাৎ করে তিনি স্ট্রোক করেছেন। রব্বুল আলামিন ও আমার আল্লাহ হার্ট
হাড়ের মধ্যে রিং পরানো হলো। তুমি তো মেহেরবানি করতে পারো আল্লাহ, মেহেরবানি করে তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সুস্থতা তুমি দান করে দাও। উনার বড় ভাই ইন্তেকাল করলেন, আমি তার জানাজা দিলাম। রব্বুল আলামিন বড় ভাই অনেক ভালো মানুষ ছিলেন, তিনি বিয়েও করেন না। ছোট ভাইদের যত্ন নেওয়ার জন্য তিনি কত বিকেয়ার ছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভারতের জমিনের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। ওনার কি নাম ছিল? রফিক ভাই। আল্লাহ রফিক ভাইয়ের কবর মনে হয় এখানে আছে। আল্লাহ গো, শফিক ভাইয়ের কবর কান্দুগড়ের জমিনে এখানে আছে। আল্লাহ শফিক ভাইয়ের কবর ঢাকার জমিনে, মেহেরবানি করে শফিক ভাইয়ের কবর তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এখানে এসে দেখলাম তোমার হাজার হাজার মায়ের বান্দা, এখানে এসে মসজিদ ইমামদেরকে দেখলাম, মুয়াজ্জিনদেরকে দেখলাম, মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপালদেরকে দেখলাম, যাদের চেহারার মধ্যে নূর ভাসে, যাদেরকে দেখলে অন্তর থেকে ভালোবাসা জন্মায়, ভক্তি আসে। এলাকার মানুষদেরকে, ওই সোনার মানুষ আলেমদেরকে তুমি ভালোবাসার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যাদের মা নাই গো, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা হায়াতে আছেন, মেহেরবানি করে আল্লাহ হায়াত দারাজ করে দাও। আমার আব্বা জান, আমার পীর মুর্শিদ মুজাদ্দিদিয়া দরবারের পীর সাহেব আল্লাহ, ভারতের সিরহিন্দের জমিন থেকে যার কাছে খেলাফত এসেছে আল্লাহ, আমার আব্বা জান বড় অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করে দাও। আম্মা জান, আমার মা জান্নাত, আমার মারে তুমি সুস্থতা দান করে দাও। যার মনে যত আশা তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আশেপাশে সকল মাদ্রাসাদেরকে তুমি কবুল করো, তালিবুল ইলমদেরকে তুমি কবুল করো, সকল ভাই বন্ধু মা বোনদেরকে তুমি কবুল করো, বাবাদেরকে তুমি কবুল করো। মক্কা মদিনার মুসাফির না বানাইয়া মরণ দিও আল্লাহ। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মরণ যখন দিবা গো, নামাজের সিজদায় মরণ দিও। মনের মধ্যে বড় শখ আল্লাহ, মরণ যখন দিবা নামাজের সিজদায় মরণ যখন দিবা গো, মুখে রমজানের রোজা রাইখা মরণ দিও। মরণ যখন দিবা জুমার দিন মরণ দিও। মরণের সময় তোমার হাবিবের চেহারায় আনোয়ার দেখাইও। তোমার নবী বলেন, লা তামাসসুন নার মুসলিমান মান রাআনি, যে একটিবার আমারে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই নবীকে না দেখাইয়া তুমি মরণ দিও না। সকল আলেম ওলামার তুমি নেক হায়াত দান করে দাও। যাদের সন্তান নাই গো আল্লাহ, সন্তান দিয়ে কলিজা ঠান্ডা কইরা দাও আল্লাহ। আমার স্ত্রী গর্ভবতী আল্লাহ, সবার কাছে আমি দোয়া চাই, তোমার রহমতের একজন বান্দা বান্দি তুমি দান করো আল্লাহ। যাদের ছেলে মেয়ে নাই, কলিজা তুমি ঠান্ডা করে দাও। যাদের ছেলে মেয়ে আছে, নেক সন্তান দান করো। মা বাবার অবাধ্য সন্তান দিও না আল্লাহ 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 গো। পরিবারের মধ্যে তুমি বিশৃঙ্খলা রাখো না। সবাইকে কোরআন হাদিস অনুযায়ী, ইসলামী অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ। যেদিন জীবনের শেষ দিন হয়ে যাবে, মুখে কালমা শরীফ জারি করে দিও, ইমানদার হিসেবে কবুল করে নিও, জান্নাতের মেহমান বানাইয়া দিও, তোমার ওলি বন্ধু বানাইয়া দিও, আর জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।